এই তেলটা সাধারণ তেল না, এটা একটা বিশেষ তেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আমার কাছে এত অ্যালোভেরা হয়েছে গিজ গিজ করে, তো ভাবলাম এত অ্যালোভেরা কি করব, তো সবগুলো আমি কেটে ফেললাম এবং এই অ্যালোভেরা দিয়ে ভালো মতন ধুয়ে নিলাম এবং ভিজিয়ে রেখেছি, কারণ একটা হলুদ অংশ আছে, ওটাকে ভালো মতন ভিজিয়ে রাখলে তারপর কেটে ফেললে বিশুদ্ধ হয়ে যায়। তো আমি সুন্দর করে ভিজিয়ে রেখে তারপর দেন আমি এইগুলোকে সাইড দিয়ে কাট করব। সাইড দিয়ে কাট করে সুন্দর করে ছোট ছোট পিস করব। তো দেখেন আমি সুন্দর করে কাট করে ফেলছি। কাট করে তারপরে আমি এটার সাথে আরও অনেক কিছু মিক্সড করব, যেমন এই যে কালিজিরা। কালিজিরাটা হচ্ছে আমাদের চুলের জন্য কত উপকার আর খাওয়ার জন্য উপকার। এই যে সাথে দিয়ে দিলাম মেথি। মেথিও চুলের জন্য অনেক উপকার। এই যে কাট করা অ্যালোভেরা দিয়ে দিলাম, সাথে রসুন, দারচিনি, হ্যাঁ, তারপরে নাকফুল মানে লবঙ্গ মেবি, আর এটা হলো পেঁয়াজ কাটা, তেজপাতাও দিয়ে দিলাম। এগুলো সবই আমাদের চুলের জন্য খুবই উপকারী, যাদের চুল ঝরে পড়ে যায়। এই যে পুদিনা পাতা দিয়েছি, হ্যাঁ, তো সরিষার তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম নারকেলের তেল, প্যারাসুট এটা দিয়ে দিলাম, হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। তো এটা এইভাবে যদি আমরা ঘরোয়াভাবে তেলটা তৈরি করি, আমাদের চুলের জন্য খুবই উপকারী। যাদের চুল পড়ে যায়, অনবরত চুল পড়তে থাকে, তারপরে খুশকি মানে অ্যালার্জি, সম্পূর্ণ সব কিছু রোধ করবে এই তেলটা এত ভালো। তো আমরা যদি বাসায় হাতের কাছে জিনিসপত্র দিয়ে এত সুন্দর তেল তৈরি করতে পারি, তাহলে বাজার থেকে এত টাকাটা তেল কিনবো কেন? দেখেন এই যে জবা ফুলও কিন্তু তেলের জন্য খুবই উপকারী। আর সাথে এত সুন্দর সুন্দর ঘাস হয়েছিল ছাদে, তো আমি সেই ঘাসগুলো নিয়ে আসলাম, এই তেলের সাথে দিয়ে দিব। এই সব উপকরণের সাথে আমি সব ভালো মতন মিক্সড করে ফেলবো এবং এগুলো আমি ভালো মতন নেড়ে চেড়ে, হ্যাঁ, জাল করে নেব। জবা ফুল আমি আর পাইনি, অনেক সময় অনেক জবা হয়, তো একটা জবাই পেয়েছিলাম, তো সেই জবাটাও দিয়ে দিলাম। তো এগুলো ভালো মতন নেড়ে চেড়ে যখন আমার দেখবো যে একদম কালচে ভাব না, লালচে হয়ে গেছে, তখনই আমি এগুলো নামিয়ে ফেলবো। তো এই সব জিনিস দিয়ে আমরা ঘরোয়াভাবে যদি তেল তৈরি করি, তাহলে দেখবেন যার চুলের সমস্যা, হ্যাঁ, আল্লাহর রহমতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যখনই এগুলো হয়ে যাবে তখন আমি এগুলোরে ব্লেন্ড করব, কারণ ব্লেন্ড করলে আরও তেলের সাথে এই উপকরণগুলো ভালো মতন মিক্সড হবে, হ্যাঁ। তো সম্পূর্ণগুলো আমি ভালো মতন ব্লেন্ড করে দেন আমি তেল বের করে ফেললাম। দেখেন কত সুন্দর তেল হয়ে গেছে। যার চুলের সমস্যা তারা এই তেল বানাতে পারেন।